হাতছানি দিয়ে ডাকে কবরের মাটি, আমি হব একদিন বিছানার পাটি। আমার বিছানায় আমার মাঝে রবে যুগ যুগ ধরে। আমি কত ভয়ানক বুঝবে সেদিন, আমি কত ভয়ানক বুঝবে সেদিন, আমার ভিতর তুমি আসবে যেদিন। আরে ভিতর হাত ঢুকে যাবে চাপে, পশু পাখি বুঝে সব ভয়েতে কাঁপে। পশুর ভাষা বুঝে না মানুষ, তাই তো তার ভয় না কুহুস। ভয় নেই হলে নেককার, শাস্তি তো পাবে হলে বৎকার। কথা বলেন ঠিক কিনা? বাক্যে সাক্ষী দিয়েছি কালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। যখনই আপনি আমি স্বীকার করেছি, আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ তাআলাই যেহেতু রব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানানোর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে তোমাদেরকে পাঠানোর উদ্দেশ্য কি জানো রে বান্দা? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একটা উদ্দেশ্যে। তোমরা দুনিয়ার ভিতরে যাবে, খাওয়া দাওয়া করবে, আমার নিয়ামত ভোগ করবে, আমার সব কিছু খাবে বান্দা। আমার আপত্তি নাই, আমার কোনো তোমার প্রতি বিরোধিতা নাই, তোমার প্রতি আমার কোনো বদগুমান নাই। বান্দারে, যখন তুই আমার ইবাদত করিস না, আমি আল্লাহ তাআলা তোর মুখের দিকে তাকাইয়া থাকি। কোন সময় আমার বান্দা আমাকে একবার ডাক দেয় আল্লাহ। আপনারা সবাই একটু জোরে বলেন না আল্লাহ, আর একটু জোরে বলেন না আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার ভিতরে তুই আমাকে ভুলে গেছিলি, আমি আল্লাহ তোর প্রতি রাগান্বিত হই নাই। আমি জানি আমার বান্দা যদি আমার কাছে একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন পর্যন্ত না আসে, আমি জানি আমার বান্দার যেদিন ভুল ভাঙে যাবে, ওই বান্দারা আমার কাছে আসবে। আসার পরে বলবে, আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমরা তো আমাদের নফসের উপর জুলুম করে ফেলেছি শয়তানের ধোঁকার কারণে। আমি তো নফসের ধোঁকার কারণে আমি দুনিয়ার ভিতরে ইবাদত করতে পারি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি যেই বান্দারা গুনাহ করার পরে বলে, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার ভিতরে কতদিন কি গুনাহ করেছিলি ওটা আমার দেখার বিষয় নাই, ওটা আমার চিন্তার বিষয় নাই। যেহেতু তুমি আমাকে বলেছো, তোমার ভুল স্বীকার করেছো, আমি আল্লাহ এখনই তোমার গুনাহ সমস্ত মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আপনি আমি একটা মোবাইল কিনি, এই মোবাইল কেনার পরে আপনা আমার ওই মোবাইলের ভিতরে ডিলিট নামে অপশন আছে না নাই? আপনারা বলেন না কেন? বলে আপনার আমার যে মোবাইল, এই মোবাইলের ভিতরে ডিলিট নামে অপশন আছে না নাই? বলে ডিলিট নামে অপশন আছে, ক্যামেরার ভিতরে ডিলিট নামে অপশন আছে, টাচ মোবাইলের ডিলিট নামে অপশন আছে। আল্লাহ বলে, দুনিয়ার ভিতরে এত বড় বড় বিজ্ঞানিক বানাইছি, আমি আল্লাহ তাআলাই তো বানাইছি। আমি আল্লাহ তাআলা বানানোর পর আমি আল্লাহ তাআলার কি দিমাগ নাই? আমি আল্লাহ তাআলা কি চিন্তা করতে পারি না? আমার বান্দার আমি 1 বছর 2 বছর করিয়া 5 বছর 10 বছর 20
বছর, 30 বছর, 40 বছর করিয়া 63, 100 বছর পর্যন্ত আমি আল্লাহ হায়াত দিলাম, আমি আল্লাহ হায়াত দিলাম, কিন্তু আমি আল্লাহ তাআলা কি তোমার জিন্দেগির ভিতরে ডিলেট নামে অপশন নাকি নাই? আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, দিলের কান লাগাইয়া শুনিয়া যান। বলে তোমার হায়াতের জিন্দেগির ভিতরে আমি আল্লাহ তাআলা একটা ডিলেট নামের অপশন রাখছি রে বান্দা। ওই ডিলেট নামের অপশনটা কি? বলে, বান্দা তুই গুনাহ করার পর আমি আল্লাহ তাআলার কাছে তওবা করবা, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার পিছনের সমস্ত গুনাহগুলোকে ডিলিট করে দিব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার এখানে যদি খেলা শুরু হয়ে যায়, তো একটা যদি গোল হইতো বলতেন গোল, কথা বলেন ঠিক কিনা? যদি একটা 4 মারতো, একটা 6 মারতো, আপনারা বলতেন 6, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি এরকম ইমানের আমাদের জজবা কমে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ইমান আজকে কমার কারণে নাস্তিকরা, বেঈমানরা আমার বিরুদ্ধে কথা বলতেছে, কথা বলেন ঠিক কিনা? বলে, আমি মুসলমান যখন ইমানকে ঠিক করব, ইমানকে তরজা করব, নারায়ে তাকবীরের ধ্বনি দেব, বাংলাদেশ নয় সারা পৃথিবীর ভিতরে যত নাস্তিক মুরতাদ আছে সব পালাতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? বলে, মুসলমান এখান থেকে আওয়াজ দিবে, এখান থেকে যাবে লিবিয়া, এখান থেকে যাবে সিরিয়া, এখান থেকে যাবে ইসরায়েল, এখান থেকে যাবে ফিলিস্তিন, যেখানেই নাস্তিক থাকবে তাদের কলিজার ভিতরে আগুন ধরে যাবে, কথা বলেন ঠিক কিনা? বলে, আমি মুসলমান, ওই দাঁড়ায় থাকতে আমার সময় যায়, আমার দুঃখ হয় না, মাহফিলে বসলে আমার দুঃখ লাগে। বলে, তোমরা ওই যে বাজারের মধ্যে ঘুরো, তোমাদেরকে আল্লাহ তাআলা মজা দেখাবে। কি দেখাবে? মজা দেখাবে। তোমরা মনে করতেছো যে কবরে যাওয়ার পরে আমার কিছুই হবে না। বলে, কবরের দিন আসুক, আমি বুঝবো যে কবরের দিনটা কেমন। হাতছানি দিয়ে ডাকে কবরের মাটি, আমি হব একদিন বিছানার পাটি। আমার বিছানায় আমার মাঝে রবে যুগ যুগ ধরে। আমি কত ভয়ানক বুঝবে সেদিন, আমি কত ভয়ানক বুঝবে সেদিন, আমার ভিতর তুমি আসবে যেদিন। আরে ভিতর ঢুকে যাবে চাপে, পশু পাখি বুঝে সব ভয়েতে কাঁপে। পশুর ভাষা বুঝে না মানুষ, তাই তো তার ভয় না কুহুস। ভয় নেই হলে নেককার, শাস্তি তো পাবে হলে বৎকার, কথা বলেন ঠিক কিনা? কবর পথের যাত্রী তুমি হবে খেয়া পার, ইমান আমার শক্ত হলে ঠেকবে না সে আর, কথা বলেন ঠিক কিনা? একটু সবাই